এমন অনেক ইংরেজি শব্দ আছে যেগুলো আমরা প্রায় শুনি কিন্তু ব্যবহার করতে গেলে একটু কনফিউজড হয়ে যাই। ভাবছেন কোন শব্দের কথা বলছি? চলুন আজ তেমনই একটা শব্দকে একেবারে সহজ করে জেনে নেওয়া যাক। এই একটা শব্দ কিন্তু আমাদের কথাবার্তাকে আরও সুন্দর করে তুলতে পারে। চলুন একদম সরাসরি শুরু করা যাক। দেখুন তো স্ক্রিনের এই বাক্যটা, প্লিজ ড্যাশ মি অফ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস। একটা শব্দ এখানে নেই, তাই না? আচ্ছা, একটু ভাবুন তো এই খালি জায়গায় ঠিক কোন শব্দটা বসালে বাক্যটা একদম পারফেক্ট হবে? একটা ছোট্ট পাজলের মতো, তাই না? অপশনগুলো দেখুন, অ্যাপ্রেজ, ক্রিটিসাইজ, অ্যাপ্রাইজ আর ইগনোর। আচ্ছা, এখানে অ্যাপ্রেজ আর অ্যাপ্রাইজ উচ্চারণ আর বানানটা কিন্তু বেশ কাছাকাছি, আর এখানেই তো আসল মজাটা। এই দুটো শব্দের মধ্যে প্রায়ই একটা গণ্ডগোল লেগে যায়, কিন্তু চিন্তা নেই, এদের মধ্যে একটাই কিন্তু সঠিক উত্তর। তো যে শব্দটা নিয়ে আমাদের আজকের সব আলোচনা সেটা হলো অ্যাপ্রাইজ। যদি এটাই ভেবে থাকেন তাহলে তো দারুণ ব্যাপার। আর যদি একটু কনফিউশনও থাকে, কোনো চিন্তা নেই, আগলে কয়েক মিনিটেই সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই অ্যাপ্রাইজ শব্দটার আসল মানেটা কি? খুব সহজ করে বললে এর মানে হলো কাউকে কিছু জানানো বা কোনো ব্যাপারে খবর দেওয়া। এটা একটা ভার্ব, মানে ক্রিয়াপদ। ইনফর্ম বা টেল শব্দগুলোর মতোই কাজ করে, কিন্তু অ্যাপ্রাইজ শব্দটা একটু বেশি ফর্মাল সিচুয়েশনে ব্যবহার হয়। যেমন ধরুন, বস তার টিমকে নতুন প্রজেক্টের ব্যাপারে অ্যাপ্রাইজ করবেন। জানেন, এই শব্দটার গোড়ায় গেলে আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার খুঁজে পাওয়া যায়। প্রাইজ শব্দটা এসছে ল্যাটিন প্রাইজ থেকে, যার একটা মানে হলো জানানো। সো এর কোর আইডিয়াটাই হলো কাউকে ইনফরমেশন দেয়া। এই রুটটা মনে রাখলে কিন্তু শব্দটার মানে আর কখনোই ভুলবেন না। যে কোনো শব্দ ভালো করে শেখার একটা দারুণ ট্রিক হলো এর সমার্থক আর বিপরীত শব্দগুলো জেনে নেওয়া। অ্যাপ্রাইজ মানে তো জানানো, তাই এর সিনোনিম বা সমার্থক শব্দগুলো কি হতে পারে? ঠিক ধরেছেন, ইনফর্ম, নোটিফাই, এনলাইটেন। আর উল্টোটা কি হবে? মানে তথ্য না দেওয়া, গোপন করা। একদম, কনসিল, হাইড, উইথহোল্ড। এই যে একটা তুলনা, এটা কিন্তু শব্দটার অর্থকে মাথায় একদম গেঁথে দেয়। ওকে, তো আমরা তো শব্দটা নিয়ে অনেক কিছুই জানলাম। এর মানে কি, কোথা থেকে এসেছে, সবই। এখন কি বলেন, একটু পরীক্ষা হয়ে যাক? চলুন দেখি আমরা যা শিখলাম তা ঠিকঠাক কাজে লাগাতে পারি কিনা। সেই প্রথম প্রশ্নটার কথা মনে আছে? প্লিজ ইনফর্ম মি অফ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস। এতক্ষণ যা আলোচনা হলো তারপর কিন্তু উত্তরটা দেওয়া এখন অনেক সহজ হয়ে যাওয়ার কথা। কি মনে হচ্ছে এবার সঠিক উত্তরটা কি হবে? আর সঠিক উত্তরটা হলো অপশন সি, অ্যাপ্রাইজ। আমি নিশ্চিত অনেকে এটা ধরতে পেরেছেন। দারুণ। কারণটা তো একদম পরিষ্কার, তাই না? বাক্যটাতে এমন একটা শব্দ দরকার ছিল যার মানে জানানো বা অবহিত করা, আর অ্যাপ্রাইজ ঠিক সেই কাজটাই করছে। পুরো বাক্যটার মানে দাঁড়াচ্ছে, প্লিজ আমাকে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো সম্পর্কে জানান। একদম পারফেক্ট ফিট। তো শব্দটা তো আমরা শিখলাম, কিন্তু আসল কাজটা তো বাকি। যে কোনো নতুন শব্দ শেখার সবচেয়ে ভালো উপায় হলো ওটাকে ব্যবহার করা। চলুন দেখি কিভাবে এই শব্দটাকে আমাদের নিজেদের করে নেওয়া যায়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন। আজ সারাদিনে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যা নিয়ে কাউকে অ্যাপ্রাইজ করা যেতে পারে? হতে পারে কোনো বন্ধুকে বা অফিসের কোনো কলিগকে কিংবা পরিবারের কাউকে। একবার ব্যবহার করে দেখুন, দেখবেন শব্দটার কখনোই ভুলবেন না। এটা আপনার শব্দভাণ্ডারের অংশ হয়ে যাবে।